তেলের পিঠা বা পাকন পিঠা অনেকে অনেক নামে চিনে, খেতেও অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে খুব সহজভাবে এই পিঠা তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন পিঠা বানানো শুরু করি। এই স্টেপগুলো ফলো করলে আপনিও পিঠা সুন্দর করে বানাতে পারবেন। প্রথমে একটি বাটিতে 2 কাপ চাউলের গুঁড়ো দিব। চাউলের গুঁড়ো আমি ফ্রিজে রেখেছিলাম। পিঠা কম বেশি আমরা সবাই তৈরি করি। অনেক সময় পিঠা মনের মতো হয়, আবার হয়ও না। এই প্রসেসগুলো ফলো করলে আপনার পিঠাও পারফেক্ট হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ ময়দা গুঁড়ো। শীতের আমেজে অতিথি আপ্যায়নে পিঠা না হলে চলে কি? শীত মানেই বাঙালির পিঠার উৎসব। সামান্য লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিব। ভালোভাবে মিশিয়ে নিলে গোলার তৈরি সুন্দর হয়। যাই হোক, এবার আমি কড়াইতে দিয়ে দিব খেজুর গুড়। এখানে আমি খেজুর গুড় নিয়েছি প্রায় 1/2 কাপের মতো। কিছুটা পানি দিয়ে দিব এবং এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা বেশি জাল দেওয়া যাবে না, হালকা জালে এটা আমি কিছুটা ফুটিয়ে নিব। খেজুর গুড়ের পরিবর্তে আপনারা শুধু চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি চাউলের গুঁড়োর মিশ্রণটা বড় একটি পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি কুসুম গরম চিনি ও খেজুর গুড়ের মিশ্রণটা দিয়ে দিব। এর মধ্যে 1 আঙ্গুল চোবানো যাবে এমন পানির মিশ্রণটি ঢেলে দিব। এটা আমি ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনভাবে চিনি ও খেজুর গুড়ের মিশ্রণটা তৈরি করে নেবেন। হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হ্যান্ড উইক্সটা সরিয়ে রেখে হাত দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে নিয়ে আসার। আশা করব রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমার মনে হয় গোলাটা অনেকটা পাতলা হয়েছে, এজন্য আমি এখানে আরও কিছুটা চাউলের গুঁড়ো দিব। দিয়ে এটা আমি আবার মিক্স করে নেব। এখানে আমি 1/2 কাপের একটু কম চাউলের গুঁড়ো দিয়েছি। এবার ব্যাটারটা পারফেক্ট আছে। আমি আরেকটু ভালোভাবে এটা ফেটিয়ে নিব। পিঠার এই ব্যাটার বা গোলা আপনারা যত ভালোভাবে তৈরি করবেন আপনাদের পিঠা তত ফুলকো ও সুন্দর হবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিব। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিব। সেই তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি ব্যাটারটা আবার একটু গুলিয়ে নিব, কারণ রেস্টে রাখার কারণে এটা একটু ঘন হয়ে গেছে। এটা ভালোভাবে গুলিয়ে নিলে আবার আগের মতো হয়ে যাবে। এবার আমি পিঠা তৈরি করব। গরম তেলে এভাবে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা। এভাবে প্রসেসগুলো দেখে মনের মতো পিঠা তৈরি করুন, আর ব্যর্থ হবেন না। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। আমি খুব সহজভাবে দেখিয়েছি। ধন্যবাদ।